This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যাদবপুর কাণ্ড মানে যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ড, সেখানে হুমকি পাল্টা হুমকি হুঁশিয়ারি, এই বিষয়টা এই আবহটা এখনো জারি রয়েছে। চালিয়ে খেলার হুঙ্কার এসএফআই এর, পাল্টা আবার মদন মিত্র। যাদবপুর কেন নিজের বাড়িতে পা রাখতে পারবেন কিনা দেখুন, এমন খেলা খেলেছে যে বিধানসভায় শূন্য হয়ে গিয়েছে। তৃণমূল জার্সি পড়তে যাচ্ছে শুনলেই ঘরে ঢুকে যাবে, ঠিক এভাবেই হুঙ্কার দিয়েছেন মদন মিত্র। যত কাণ্ড কাঠমান্ডুতে ছিল, এবার যত কাণ্ড যাদবপুরে হবে। এসএফআই বলছে চালিয়ে খেলা হবে এবার। না, ওরা বলেছে যাদবপুরে পা রাখুন। আমি বললাম নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কিনা পাড়ায় খবর নিন। আমার মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে আপনারা নিজেরা, আসলে ওরা ভাবছেন যে মার্কস বোধহয় রাসবিহারীতে জন্মেছিলেন, লেনিন হাডুডু খেলতেন, মাও সেতুং পুকুর পাড়ে সাঁতার কাটতেন। না, এটা পশ্চিমবঙ্গ, কোনো লাভ নেই। গোপাল সেনের লাশ পড়ে আছে, রবীন্দ্র সরোবর বন্ধ, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, আর হবে না। আরে এমন খেলা খেলেছে যাতে বিধানসভায় শূন্য হয়ে গেছে। শূন্যের তো নিচে নামা যায় না, সুন্দর কম হলে নয় নিচে বলতে আরো যাবে। একটু বিধানসভায় পা দেওয়ার খেলা খেলুন, সঙ্গে মানুষের কাছে যান, মানুষ আপনাদের সঙ্গে নেই। খেলার হুঁশিয়ারি দিচ্ছে, তখন কি আপনাদের কর্মীরা খেলতে রেডি আছে? মাঠে নামতে হবে না, জার্সি পরার ঘরে গেলেই যথেষ্ট। তৃণমূল জার্সি পরতে যাচ্ছে এটা শুনলে এমনি বন্ধ হয়ে যাবে। আপনাদের শোনালাম মদন মিত্র কি বলেছেন। এটা পাল্টা, কেন পাল্টা বলছি তার কারণ গত পরশু ক্যাম্পাসে চালিয়ে খেলার, কোট আনকোট চালিয়ে খেলার এই কথাটা বলেই হুঁশিয়ারি দিয়ে এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে তিনি কি বলেছিলেন একবার শোনাবো আপনাদের। ক্যাম্পাসের ভেতরে সাধারণ ছাত্রছাত্রীদেরকে যদি বহিরাগত গুন্ডারা ক্যাম্পাসের ভেতর ঢুকে ছাত্রীদেরকে মারতে থাকে, যদি বহিরাগত গুন্ডারা পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল, টিএমসিপি, পুলিশ এক হয়ে ক্যাম্পাসের ভেতরে মেয়েদেরকে ধরে পেটাতে থাকে, রাস্তায় ফেলে মারতে থাকে, তাহলে কি সাধারণ ছাত্রছাত্রীরা সেই জিনিস দেখে যারা এই আক্রমণ করতে আসছে তাদের দিকে ফুল ছুড়বে? ছুড়বে না। ইট মারলে পাটকেল খেতে হবে, এটার জন্য যেন সকলে প্রস্তুত হয়ে থাকে। ক্যাম্পাসের ভেতর ক্রাইম সিন্ডিকেট, থ্রেড সিন্ডিকেট, দুর্নীতির সিন্ডিকেট চালানোর দখলদারি 2011 সালের পর থেকে ওরা চালিয়ে আসছে। আমরা স্পষ্ট বলছি, সময়টা আর 2011 নয়, ওটা 2011 ছিল, এটা 2025 সাল। ওরা যদি খেলা হবে পরিকল্পনা করে থাকে, আমরাও বলছি ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু এবার চালিয়ে খেলা হবে। আপনারা শুনলেন সেদিন কি বলেছিলেন, পরশুদিন কি বলেছিলেন দেবাঞ্জন দে। বলেছিলেন তৃণমূলের যদি স্লোগানে খেলা হবে তাহলে চালিয়ে খেলার হুমকি। ফলে এর পাল্টা কি বলেছেন মদন মিত্র কিছুক্ষণ আগে শোনালাম আপনাদের, আরো একবার শুনুন। যত কাণ্ড কাঠমান্ডুতে ছিল, এবার যত কাণ্ড যাদবপুরে হবে। এসএফআই বলছে চালিয়ে খেলা হবে এবার। না, ওরা বলেছে যাদবপুরে পা রাখুন। আমি বললাম নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কিনা পাড়ায় খবর নিন। আমার মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে আপনারা নিজেরা, আসলে ওরা ভাবছেন যে মার্কস বোধহয় রাসবিহারীতে জন্মেছিলেন, লেনিন হাডুডু খেলতেন, মাও সেতুং পুকুর পাড়ে সাঁতার কাটতেন। না, এটা পশ্চিমবঙ্গ, কোনো লাভ নেই। গোপাল সেনের লাশ পড়ে আছে, রবীন্দ্র সরোবর বন্ধ, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, আর হবে না। আরে এমন খেলা খেলেছে যাতে বিধানসভায় শূন্য হয়ে গেছে। শূন্যের তো নিচে নামা যায় না, সুন্দর কম হলে নয় নিচে বলতে আরো যাবে। একটু বিধানসভায় পা দেওয়ার খেলা খেলুন, সঙ্গে মানুষের কাছে যান, মানুষ আপনাদের সঙ্গে নেই। খেলার হুঁশিয়ারি দিচ্ছে, তখন কি আপনাদের কর্মীরা খেলতে রেডি আছে? মাঠে নামতে হবে না, জার্সি পরার ঘরে গেলেই যথেষ্ট। তৃণমূল জার্সি পরতে যাচ্ছে এটা শুনলে এমনি বন্ধ হয়ে যাবে। আমরা এরপর দেবাঞ্জনদের সঙ্গে কথা বলেছিলাম টেলিফোনে, কি বলেছেন দেবাঞ্জন এরপর আপনাদের শোনাবো। পাশাপাশি আমরা বামনেত্রী দীপশিতা ধরের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলেছেন পরপর শোনাই টেলিফোনিক কনভারসেশন। এই জার্সি টার্সি পরবার কিসব কথা টথা বলেছেন। এখন ওনাদের দলে কিন্তু নিয়মিত জার্সি বদল করার অভ্যেস আছে। উনি আবার কবে কোন দিন কোনখানে জার্সি বদল করে ফেলবেন সেসব বিষয় আর কি দেখে রাখা দরকার।
এই ধরনের কোনো হুমকি, কোনো হুঁশিয়ারিকে তোয়াক্কা আমরা করি না। গোটা রাজ্যের ছাত্রছাত্রীরা বেপরোয়া মনোভাব নিয়েই নেমেছে। ক্রিমিনাল ব্রাত্য বসু এবং ওনাকে অন্যান্য যে সমস্ত এই ধরনের ক্রিমিনালরা ডিফেন্ড করবার চেষ্টা করছে এবং যে ক্রাইম সিন্ডিকেট ক্যাম্পাসের ভেতর চালাচ্ছে তার বিরুদ্ধে লড়াই করতে। এখন মদন মিত্র বোধহয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটির গণ্ডি বেশি পার করেননি, তাই উনি বুঝতে পারছেন না যে কলেজ, ইউনিভার্সিটির মধ্যে ছাত্রছাত্রীরা যখন বহিরাগত গুন্ডাদের দ্বারা নিগৃহীত হন, পুলিশ যখন বাচ্চা বাচ্চা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের মেয়েদের তুলে নিয়ে গিয়ে আক্রমণ করেন, অত্যাচার করেন পুলিশি হেফাজতে, তখন যখন সাধারণ ছাত্রছাত্রীরা রাস্তায় নামে, তখন এমন অনেক ফুটো মস্তান, এমন অনেক হাত কাটা মদন আর কান কাটা পল্টু লালটুরা দূরে চলে যায়। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। 17 সালের পর থেকে যে কলেজ, ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন গুলো বন্ধ করে রেখেছেন, যদি এত নিজের উপর কনফিডেন্স থাকে ইলেকশন গুলো করে দেখায়, সমস্ত জায়গায় তৃণমূল গোহারা হারবে। যাদবপুর কাণ্ডে হুমকি হুঁশিয়ারি এই আবহটা অব্যাহত, আর এটাই প্রথম নয়। এর আগেও একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা, মন্ত্রী, বিধায়ক তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন। কেউ বলেছিলেন যাদবপুর দখল করতে 1 মিনিট লাগবে, কেউ বলেছিলেন 2 মিনিটের একটা হুঁশিয়ারি। কি বলেছিলেন তারা? মানে এই যে বললাম পরপর এটা হয়ে এসেছে, আসুন আরো একবার মনে করি। তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে, মানুষকে নিয়ে রাস্তায় নেমেছে। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে, তো আমি তো মনে করি যে আমরা গর্বিত বোধ করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে, কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না। আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো। আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএম এর সময় হতো, আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না, হয়তো কোথায় থাকতো, হয়তো কি বলবো যে খালের ভেতরে থাকতে হতো। যাদবপুরের ঘটনার পর দিনহাটায় একাধিক সিপিএম পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূল ভাঙচুর করছে। যেখানে যেখানে ভাঙেনি সেটাই একটা আশ্চর্যের ব্যাপার। আরো ভাঙা উচিত ছিল। আমি বললাম তো যে ভাঙেনি কেন, একজন ভদ্রলোককে ওইভাবে আক্রমণ করার পরেও তার পাল্টা রিয়াকশনে যে আরো মনে হয় ভাঙচুর হলে পরে অবাক হওয়ার কোনো ব্যাপার ছিল না। আমি ভাঙতে বলছি না, কিন্তু ভাঙলে অবাক হতাম না, কেন ভাঙেনি সেটাই একটু অবাক হওয়ার মতো। এখনো চোখ তুলে তাকায়নি বলে সিপিএম এখনো বড় বড় কথা বলছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের পর রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন বলে না এখনো পর্যন্ত তৃণমূল সেই ধৈর্যটা রেখেছে। রবীন্দ্রসঙ্গীতের পরিস্থিতিটা চলছে বলে সিপিএমের এই সমস্ত বড় বড় কথাবার্তা, কুৎসা, এই হামলাগুলো এখনো চলছে। যাদবপুর को ये स्थिति से मुक्त करने पड़ेगा। इसके लिए प्रशासनिक या राजनीतिक कदम उठाना चाहिए। प्रशासनिक होता है कि पुलिस जाके यूनिवर्सिटी को मुक्त कर देगा, और पॉलिटिकल पदक्षेप होता है कि हमारे पार्टी के लोग जाके यूनिवर्सिटी को दखल लेंगे। लेकिन कुछ करना चाहिए, दिन पर दिन ये होना नहीं चाहिए। বিজেপিকে আটকাতে সিপিএমকে হাওয়া দিয়ে দলের নজরে থাকার চেষ্টা, তৃণমূল নেতাদের ঠিক এভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কি বললেন তিনি, শুনুন। এসএফআই বা সিপিএমকে হাওয়া দেবেন, বিজেপিকে আটকাবার জন্য জায়গা দেবেন, পুলিশ দিয়ে প্রোটেকশন দেবেন, প্রোগ্রাম করে দেবেন, চা খাওয়ার পয়সা দেবেন, আর তারা যখন তাদেরকে একটু ম্যাও করে তখন ডায়লগ দিচ্ছেন। আজ পর্যন্ত যাদবপুরে এই ধরনের অবজ্ঞতা হচ্ছে। টিএমসি পার্টি বা সরকার কি করেছে যাতে ইউনিভার্সিটি শান্তিতে চলে, ইমেজ ঠিক থাকে, ভালো ভালো ছেলেমেয়েরা পড়তে যায়, তারা যেন ওখানে বিপন্ন না হয়, তাদেরকে বাধ্য করা হয় সব। এই নিয়ে কোনো মুখ খুলেছেন? এখন রাজনীতি করার জন্য, মিডিয়াতে আসার জন্য এই ধরনের ডায়লগবাজি করছেন সবাই। পাশাপাশি যাদবপুরের এই ঘটনায় এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে পুলিশ তলব করেছে। যাদবপুরের ঘটনার ছবি এবং ভিডিও ফুটেজ নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। আজ সন্ধে যাদবপুর থানায় তিনি যাবেন, জানিয়েছেন সৃজন। আমার বাড়িতে পরশুদিন একটা চিঠি দিয়ে গেছে, যার বাংলা কথা হচ্ছে যে কতগুলো কেস রেফার করে, যেগুলোর জন্য আপনি একটু আসুন, আপনার কাছে ছবি ভিডিও যা আছে সেই সব নিয়ে
অমুকের সাথে দেখা করি। তো আমি আর আমার কাছে ওদের কিছু উপায় নেই কমিউনিকেট করার। আমি আজকে সন্ধ্যে 6টার সময় যাব এবং তারপরে কি জানতে চাইছে দেখা যাক। জানি না, হতে পারে প্রেশার ট্যাকটিক, হতে পারে চাপ তৈরির চেষ্টা, কিন্তু এইসবে আমরা খুব বেঁকে যাওয়ার বিষয় না। যে আমরা তো তদন্তে সহযোগিতা করব, কোনো অসুবিধা নেই। পুলিশ কি তদন্ত করতে ইচ্ছুক সঠিকভাবে? পুলিশ খানিকটা একপাক্ষিক হয়ে নেই তো, সরকারের দিকে তৃণমূলের দিকে হেলে নেই তো? আশা করব সেটা যাতে না হয়। পুলিশের নিরপেক্ষতা পুলিশকে ঠিক করতে হবে। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেদিনের সেই ঘটনায় আহত হয়েছিলেন ইন্দ্রানুজ রায়। আজ তিনি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। 4 সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে ইন্দ্রানুজকে। ছেলের চোখ স্বাভাবিক কাজ করছে বলে জানিয়েছেন ইন্দ্রানুজের বাবা অমিত রায়। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে আজ ব্রাত্য বসুর পাড়ায় মিছিল এসএফআই এর। স্যার শরীরটা খুব খারাপ, হ্যাঁ, স্যারের প্রেশার খুব হাই, ওঠানামা করছে, ওখানে ডক্টর বসে আছেন। হ্যাঁ, আর আমাদের এই যাওয়া আসা এটাতে আরও বেশি বোধহয় হচ্ছে, সেই জন্য আমরা বেশিক্ষণ থাকিনি। স্যারের হচ্ছে গিয়ে দ্রুত আরোগ্য কামনা করে এলাম। আর স্যারের আজকে বার্থডে, সেখানে তার জন্মদিনের শুভেচ্ছাও জানিয়ে এলাম। স্যারকে বললাম দ্রুত ফিরে সুস্থ হয়ে বাড়ি ফিরুন, ক্যাম্পাসে আসুন, এইটুকুই স্যারকে বলার। ওনার তো বেশি কথা বলাটা উনি বলেছেন আমি সুস্থ হয়ে ফিরেই প্রথমেই ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলব। আর উনি একটা কমিট করেছেন যে আমরা আমাদের প্রথা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো ছাত্রের কিছু হলে তার যে চিকিৎসার যে খরচ সেটা আমরা বহন করি, এটা আমাদের সেটা আমরা ইন্দ্রানুজের ক্ষেত্রেও সেটা করব।